নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে এনসিপির নেতৃত্বের মুখে হাসিনার মতো কর্তৃত্ববাদী কণ্ঠস্বর শোনা যায়। বুধবার চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় আমরা বিএনপি পরিবারের এক আয়োজনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানে এক নিহত যুবদল কর্মীর পরিবারকে অটোরিকশা উপহার সহ 2 শিশু ও জুলাই যোদ্ধাকে চিকিৎসা সেবা দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মানবিকতার হাত ধরে রাজনৈতিক অঙ্গীকার, এই লক্ষ্য নিয়ে বুধবার বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় আয়োজন করা হয় আমরা বিএনপি পরিবারের চিকিৎসা সহায়তা ও অটোরিকশা বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের ভাগ্যে জুটেছে গুম, হত্যা, মামলা, জেল, জুলুম। হাসিনা মনে করতেন এই দেশ তার পৈতৃক সম্পত্তি। বিভিন্ন মতের রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন পথ থাকবে, এর মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে, এটা শেখ হাসিনা বিশ্বাস করতেন না। তিনি একটাই বিশ্বাস করতেন, বাংলাদেশ তার পৈতৃক সম্পত্তি, তার বাপ শেখ মুজিব এই দেশের মালিক ছিলেন, অতএব তিনি উত্তরাধিকার সূত্রে তিনি মালিকানা পাবেন। রিজভী আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ভয়ঙ্কর হুমকির মুখে পড়বে গণতন্ত্র। তিনি বলেন, নির্বাচন নিয়ে এনসিপি নেতৃত্বের মুখে হাসিনার মতো কর্তৃত্ববাদী কণ্ঠস্বর শোনা যায়। এনসিপি তারা রাজনৈতিক দল করেছে, তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারবেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে। অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা মীর হেলাল বলেন, বিএনপির এই সহায়তা কেবল উপহার নয়, এটা অসহায় মানুষের প্রতি দলের দায়িত্ব। এই উদ্যোগকে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পান, এই সকল পরিবারকে উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবেন, সম্মান দেবেন এবং এই পরিবারের পাশে উনি থাকার চেষ্টা করবেন। এমন আয়োজনে খুশি উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। আর ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আমাকে সাহায্য করছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমার সংসারে আয়ের মতো কেউ নাই। চন্দনাইশ জাতীয়তাবাদী পরিবার, চন্দনাইশের আপামর জনসাধারণ আজকে তারেক রহমানের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী নিহত যুবদল কর্মীর পরিবারের হাতে তুলে দেন অটোরিকশার চাবি। এছাড়া চিকিৎসা সহায়তা দেন হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত 2 শিশু ও জুলাই যোদ্ধাকে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।